শুরুতে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, পিতার ফিক্সড ডিপোজিট সুদী ব্যাংক এর টাকা ওয়ারিশ সূত্রে পাওয়া টাকা দিয়ে কি হজ ফরজ হবে কিনা শরীয়তের দৃষ্টিতে? জাযাকাল্লাহু খাইরান। কি দিয়ে একটু ক্লিয়ার করেন, বুঝলাম না। যে পিতার ওয়ারিশ সূত্রে, মানে মৃত পিতার ওয়ারিশ সূত্রে পরিত্যক্ত ধন, সুদী ব্যাংকের টাকা, মিরাস। হ্যাঁ ওই পাওয়ার পরে ওই টাকা দিয়ে হজ হবে কিনা, হজ ফরজ হবে কিনা ওই টাকা দিয়ে, ওই টাকার উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ভাই জিজ্ঞেস করছেন যে পিতামাতার যে মিরাজ থেকে, পরিত্যক্ত ধন থেকে আমরা যে সব সম্পদ পাই সেগুলি দিয়ে হজ করলে হজ হবে কি না, কেন হজ হবে না, এই সংশয় যে জানি না তাদের রুজিগুলি হালাল না হারাম, এটাই তো বলতে চাইছেন। মনে রাখবেন এই ক্ষেত্রে মানুষ যেটা আপনার কারো কোন মৃতের, সেটা যে কেউ, বাবা মা হোক অন্য কেউ হোক, ভাই বোন হোক, পরিত্যক্ত ধন যেটা মিরাজ থেকে ভাগ পায় সেটা তার জন্য হালাল, কারণ সেখানে সে হারাম উপায়ে সেটা অর্জন করেনি, বরং হালাল উপায়ে সেটা এসেছে। হ্যাঁ, শর্ত হচ্ছে কারো হক যেন মেরে না নেয়, কারণ বোনদের হক মেরে নিয়ে শুধু নিয়েছে, ভাইয়েরা শুধু, ছেলেরা শুধু নিয়েছে, মেয়েদেরকে দেয়নি, এরকম করে বোনদেরকে দেয়নি। আর যেহেতু হারামের সংমিশ্রণ হয়েছে সেটা দিয়ে, সেই রুজি হারাম, সুতরাং সেটা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। কিন্তু যদি তার ন্যায্য অধিকার যা বাবা বা মায়ের পাবে পরিত্যক্ত ধন থেকে তা পায়, তো সেটা তার জন্য হালাল। বাবা মা কোন সূত্র থেকে, কোনখান থেকে, কোন উৎস থেকে ইনকাম করেছে, হালাল না হারাম, সে সম্পর্কে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। তবে যদি কারো জানা থাকে নির্দিষ্ট ভাবে যে অমুকের টাকা পয়সা বা এই জমিটা বেইমানি করা, আমার বাপ বেইমানি করেছে, আমার মা বেইমানি করেছে, ইত্যাদি ইত্যাদি, আর সে লোক জানা রয়েছে, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে, তাকে ফিরিয়ে দিতে, তখন সেটা হবে। যাই হোক, আসল বিষয় হচ্ছে যে আপনার হজ জায়েজ, যে মিরাস আপনি পাচ্ছেন কারো পক্ষ থেকে সেই সব সম্পদ দিয়ে, কারণ সেই রুজি আসল হচ্ছে সেটা হালাল। আপনি যেটা উপার্জন করছেন সেই ক্ষেত্রে বেশি সজাগ হইতে হবে যে আমার যে উপার্জিত রুজি, টাকা পয়সা, এটা হালাল না হারাম। জি, হালাল দিয়ে ইবাদত বন্দেগী করবেন, হালাল দিয়ে আপনি হালাল ভক্ষণ করবেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহ। আল্লাহ আম্বিয়া রাসূলগণকে নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র ভক্ষণ করো আর নেক আমল করো। নেক আমল নির্ভরশীল হচ্ছে পাক পবিত্র রুজির ওপর। এইরকমই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা পাক পবিত্র যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা ভক্ষণ করো, খাও, আর তারপরে ওয়াশকুর, আল্লাহ শুকরিয়া আদায় করে বা বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালালে বরকত দান করেন, হারামের রাস্তাগুলিকে আমাদের সামনে সংকুচিত করে দেন এবং হারাম থেকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমন্ত শেখ, আমি পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে সাধারণ মানুষ যারা আলেমদের মুখে শুনে শরীয়ত এবং মানে, তাদের এবং আলেমদের মধ্যে কবর বা হাসরে কি কোনো পার্থক্য হবে? একটু জানাবেন ইনশাআল্লাহ। জি, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের কথা শুনে, শিখে আর আমল করে, আর আলেমদের মাঝে কি পার্থক্য হবে? পার্থক্য যদি বলেন মর্যাদার দিক থেকে, তাহলে এলমের ভিত্তিতে পার্থক্য হবে, কারণ এলম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, প্রথম ফরজ আমলের আগে। আর তারপরে আমলের দিক থেকে কে এগিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখবেন। তো একজন সাধারণ মানুষ আর একজন আলেমের প্রথম পার্থক্য হচ্ছে এলমের, যে একজন কোরআন সুন্নাহর জ্ঞানী আর একজন সাধারণ মানুষ যে আমল করে, মোটামুটি ইসলাম সম্পর্কে জানে। অনেক পার্থক্য এখানে হয়ে যাবে মর্যাদার দিক থেকে,
অনেক পার্থক্য হয়ে যাবে। তারপরে আমলের পালা যখন আসলো, একজন আলেম, সত্যিকার আলেম সে যেই ব্যক্তি তার এলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করে। তার আমল যদি না থাকে, ফরজ ওয়াজিবে ঘাটতি আলেমের, হারাম নাজায়েজ জড়িয়ে রয়েছে, তাহলে সে একজন সাধারণ ধার্মিক মুসলিম চাইতে অনেক নিকৃষ্ট। সে বরং সে সাধারণ একজন পাপী, যারা মূর্খ সমাজের অশিক্ষিত পাপী, তার চাইতে নিকৃষ্ট হচ্ছে একজন আলেম, একজন ইসলাম সম্পর্কে জ্ঞানী আর বেআমল সে পাপী। যদি ফরজ ওয়াজিব ঘাটতি থাকে, সুন্নত নফলের ঘাটতি, সেটা অপরাধ নয়। তো শুধু সুন্নত নফল দিয়ে একজন সাধারণ মানুষ আলেমের থেকে এগিয়ে যাবে, কখনো এগোতে পারবে না। মহান আল্লাহ সূরা মুজাদালায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল তোমাদের মধ্য থেকে উন্নীত করবেন, সম্মানিত করবেন কাদেরকে? যারা ঈমানদার, তাদেরকে, মুমিনদেরকে। তো এতে সকলে শামিল থাকলো, সকল মুমিন, সাধারণ শিক্ষিত আর অশিক্ষিত সবাই, আলেম আর সাধারণ লোকেরা। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে বিশেষভাবে জ্ঞান দেওয়া হয়েছে, দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাত, তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করবে আল্লাহ রাব্বুল আলামিন, বহু মর্যাদায় উন্নীত করবেন। সুতরাং একজন আলেম যে তার ইলমের ভিত্তিতে আল্লাহকে ভয় করেছে, কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো তার জ্ঞান ছিল এবং সে অনুযায়ী যথাযথ আমল করেছে, তার মর্যাদা অনেক বেশি হবে সাধারণ মানুষের চাইতে। কোরআন এবং হাদিস তার প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানিত করেছেন আর করবেন। করেছেন দুনিয়াতে, শুধু দুনিয়ার কথা বলা হয়নি যে একজন আলেমকে সম্মানিত করবেন, বরং আসলে হচ্ছে আখিরাত বদলার জগৎ, প্রতিদান জগৎ। আর বহু জাতিকে কোরআন দিয়ে আল্লাহ লাঞ্ছিত করবেন, কারণ কোরআনের বাস্তবায়ন করেন, কোরআনের ইলম হাসিল করেনি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি, বা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে আমল করেনি, অথবা কোরআন হাদিসের পথে পথিক হয়নি। সুতরাং তাদেরকে লাঞ্ছিত অবস্থিত করবেন। তো সম্মানিত আল্লাহ রাব্বুল দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। কিসের ভিত্তিতে? কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে। জি, আল্লাহ রাব্বুল আলামিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে, যে জানে আর যে জানে না দুজন সমান হইতে পারে? যেমন আলো অন্ধকার সমান হতে পারেন, রাত দিন সমান হতে পারেন না, ছায়া আর রৌদ্র সমান হতে পারে না, ওই রকমই আল্লাহ রাব্বুল এইসব কথাগুলি কোরআনে কারীমের আয়াতে বর্ণনা করেছে। জি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে, আর আল্লাহর আযাব থেকে যারা সাধারণ মানুষ, নেক মানুষ, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞানী, তাদেরকে তাদের জ্ঞান অনুযায়ী যথাযথ আমলের তৌফিক দান করেন, ইলমের হক আদায় করার তৌফিক দান করেন, দাওয়ার কাজ করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ সকলের মাফ করেন। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আফ্রিদি, আপনি প্রশ্ন করুন। শেখ আফ্রিদি, SK আফ্রিদি। ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন কামরুজ্জামান NY, নিউ ইয়র্ক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাফেলো থেকে বলছিলাম, নিউ ইয়র্ক। কোথা থেকে? বাফেলো, নিউ ইয়র্ক। জি, সেটা একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে কিছু ব্রাদাররা হিজরতের জন্য চুজ করছে তুরস্কে, এবং কিছু ব্রাদার অলরেডি ডিসিশন নিছে তুরস্কে করবে। কিছু ব্রাদাররা এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিল যে, আরো কিছু ব্রাদার জানতে চাচ্ছিল যে তুরস্কে যাওয়া, এখানে যারা আছে তারা কি তুরস্কে যাওয়ার ব্যাপারে শাইখের কাছে একটু জানার জন্য আর কি। তো ওই জন্যই আর কি জানতে চাচ্ছিলাম যে আপনি কি বলেন এই বিষয়ে, যারা হিজরত করতে চাচ্ছে তুরস্কেতে। হিজরত করা সবচেয়ে ফজিলত হিজরত ছিল মক্কা থেকে মদিনার হিজরত, যা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। তারপর কিয়ামত পর্যন্ত হিজরত বাকি আছে। সেই হিজরতটা দুই ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে মুসলিম দেশে, কাফের দেশ থেকে হিজরত করা। আরেকটা হচ্ছে একই দেশের ভিতরে, সেটা মুসলিম দেশ হোক অথবা মুসলিম দেশ হোক, একই দেশের ভিতরে খারাপ সমাজ থেকে
যেসব এলাকায় পাপীরা বাস করে, অধিকাংশ লোক খারাপ, বা সেখানকার সমাজ মানে ইসলামের বিপরীত পথে, শিরক বেদাতের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রগুলিতে হয়তো মুসলিম কিন্তু শিরকি আকীদার লোক, বেদাতি আকীদার লোক, এলাকার লোক অসৎ, এলাকার চোর, এলাকার লোকের রংপুর, তাহলে সেখান থেকে এক এলাকা থেকে আর এক এলাকা হিজরত করা, এক গ্রাম থেকে আর এক গ্রামে হিজরত করা, এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে হিজরত করা, এটাও স্বভাবের কাজ। যদি নিয়ত হয় যে আমি একটা ভালো পরিবেশে গিয়ে ভালোভাবে ইলম শিখবো, আমল করব, আল্লাহর ইবাদতবন্দি করব, নিজের ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে বাঁচাবো, তো এই উদ্দেশ্যে কেউ যদি হিজরত করে, যে কোনো দেশে তুলনামূলক যেখানে আছে সেখান চাইতে ভালো মনে করছে, তাহলে হিজরত করতে পারে। বাকি কথা হলো নাম ধরে কোন একটা দেশের কথা জিজ্ঞাসা করে, সেই দেশ আমি নিজে যাইনি, যে দেশের কথা জিজ্ঞেস করছেন, সুতরাং সেই দেশ সম্পর্কে আমি পজিটিভ নেগেটিভ সেখানকার পরিবেশ সম্পর্কে বলতে পারবো না। তবে তুলনামূলক এতটা বলা যাবে যে একটা মুসলিম দেশ অমুসলিম দেশের তুলনায় ভালো, না ইমামাতে কানামা ভালো। সুতরাং কেউ যদি হিজরত করে তো খারাপ কিছু নয়, কিন্তু সেখানেও যেসব গুমরাহি রয়েছে সেসব গুমরাহি থেকে সবসময় বেঁচে থাকতে হবে। আর একটি এর চাইতে গুরুত্বপূর্ণ হিজরত হচ্ছে যে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার মুহাজির হিজরতকারী হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে, হারাম কথা কাজ, হারাম জীবন যাপন থেকে হিজরত করে, পরিত্যাগ করে। তাহলে পাপকে পরিত্যাগ করাই হচ্ছে আসল হিজরত। মুসলিম দেশে অনেকেই বসবাস করে, বরং সিংহভাগ মুসলিম দেশে বসবাস করে এমন যারা পাপে ডুবে আছে, তারা পাপ থেকে হিজরত করেন না। আর অল্প সংখ্যক এমন আল্লাহ ভীরু মুসলিম আছে যে খারাপ পরিবেশে অমুসলিম দেশে বসবাস করে, কিন্তু তারা পাপ থেকে হিজরত করার আপ্রাণ চেষ্টা করে এবং পাপ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে, নিজের পরিবার পরিজনকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করে। এটি হচ্ছে সত্যিকার অর্থে হিজরত। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের হিজরতের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল এই পথকে আল্লাহ যেন ভালো মানুষদের জন্য সহজ করে দেন। জাযাকাল্লাহ খাইরান। তো আবার সুযোগ করে দিচ্ছি শেখ আফ্রিদি আপনাকে। তবে ব্রাদার এবং সিস্টার, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, আপনাদের নামটা মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। অনেকে হয়তো ছলাতে যান, বিভিন্ন জায়গায় আপনাদের ছলাতে সময় হয়ে থাকে, আমাকে মেসেজ করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের বিফোর লিভ, আপনারা চলে যাওয়ার আগে একটু মেসেজ করে যাবেন, তাহলে আপনাদেরকে পরবর্তীতে নাম মেনশন করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সুযোগ করে দিচ্ছি আবারও শেখ আফ্রিদি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন ছিল যে, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমার নাম শাহরুখ কামাল। মাশাআল্লাহ। কোন ডিস্ট্রিক্ট? শেখ, হ্যাঁ আমি কলকাতা থেকে বলছিলাম। কলকাতা ডিস্ট্রিক্ট, আচ্ছা ঠিক আছে, বলেন। বলছি শেখ, আমার প্রশ্ন ছিল যে সালাতের মধ্যে তো সূরা ফাতিহা পড়তেই হয়, আমরা যেটা শুনেছি। আর এখানে নাসিরউদ্দিন আলবানীর একটা মত আমরা দেখলাম যে সিদি কেরাতে সূরা ফাতিহা পড়বো আর জেহরি কেরাতে পড়বো না। এর বিষয়ে আপনি একটু তো আমার দ্বন্দ্বটা ক্লিয়ার করেন। বুঝতে পারছি না যে পড়বো না, প্রত্যেকটা খাতে পড়বো না। ভালো প্রশ্ন। তবে এই সম্পর্কে বহুবার বলা হয়েছে, আমার বিভিন্ন আলোচনায় আছে। সালাতে সূরা ফাতিহা পাঠ ইমামের জন্য রুকুন ফরজ, ইমাম যদি না পড়ে সালাত হবে না। একাকী মুসল্লির জন্য রুকুন ফরজ, যদি একাকী মুসল্লি সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না। দুটো অবস্থা হয়ে গেল। তৃতীয় অবস্থা মুক্তাদি। মুক্তাদি যদি না শুনছে না, 11 রাকাতে শোনে, মাত্র 6 রাকাতে শোনে, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজর 2 রাকাত, এই 2 6 রাকাতে শুধু ইমামের সূরা ফাতিহা বা তেলাওয়াত শোনে, তো এই 6 বাদ দিয়ে কত হয়? 11 রাকাত। 17 রাকাত ফরজের ভিতরে 11 রাকাতে অবশ্যই পড়বে। এটি হচ্ছে শক্তিশালী মত, ছাড়বেন না, হলে সালাত বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, বরং বাতিল হয়ে যাওয়া অনেকে বলেছে। আর বাকি থাকলে এখন এই 6 রাকাত সালাত, এই 6 রাকাত সালাত যেহেতু শুনছে, পড়বে না। বড় একটা দল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামদের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
ইমাম শাফিঈ, আহলে হাদিস অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা বলছেন সূরা ফাতিহা মুক্তাই যদি না পড়ে সালাত পড়তে হবে, তার জন্য ফরজ, যে শুনছে তার জন্য ফরজ, এটি একটি মত। এর বিপরীত জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম, আর তারপরে আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা বলছেন না, যখন শুনবে তখন পড়বে না, যখন শুনবে তখন পড়বে না। এই বিষয়ে মাজমুয়া ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, তাতে 80 পৃষ্ঠার বেশি লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, এই পক্ষে যে যখন শুনবেন উচ্চ স্বরে তখন পড়বেন না। সুতরাং বিষয়টিতে ইখতিলাফ খুব প্রবল রয়েছে, মানে মজবুত দুই দিক থেকে, দলিল দুই দিক থেকেই কম না। সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা করি বা করতে বলি সেটা হচ্ছে সতর্কতামূলক পড়ে নেন। যদিও শুনছেন, আপনি সতর্কতামূলক পড়ে নেন। কিন্তু কেউ যদি না পড়ে এই 6 রাকাতে যখন শুনছে, শোনার উপরেই ক্ষান্ত হয়, তাহলে তার সালাতকে বাতিল বলা যাবে না। জি, কারণ এই ইজতিহাদে দুই পক্ষেই দলিল শক্তিশালী রয়েছে। আল্লাহ তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ইসমাইল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মুর্শিদাবাদ বহুতালি গ্রাম থেকে বলছি। কোত্থেকে? মুর্শিদাবাদ সুধী থানা। মাশাআল্লাহ, চলেন বলেন। শেখ, প্রশ্ন যে একজন ব্যক্তি মদিনার বাইরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করছে, আর একজন শোনা যায় না। রাসূল সাল্লাল্লাহু শেখ, আমার প্রশ্ন যে কোন ব্যক্তি মদিনার বাইরে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করে, আর কোন ব্যক্তি যদি দূর থেকে, মানে বাইরের দেশ থেকে, তাহলে কি এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এমন একটি হাদিস আছে, সালাম কোন মানুষের মারফত পাঠাবে না, এটা একটা মাসলা। তার আগে শুনেন, কারণ অনেকেই, বরং অনেকে আহলে হাদিস, একজন আহলে হাদিস আলেম ছিলেন আমাদের মালদা ডিস্ট্রিক্টে, আপনার পাশেই। উনি ওখান থেকে একজন মদিনার ছাত্র আমাদের যুগে পড়তে এসছে, বলছে তুমি তো মদিনা যাচ্ছ বাবা, আর আমরা তো গরিব মানুষ যেতে পারবো না, তো আমার সামালটা নবী পাকের রওজায় পৌঁছে দিও। এটা বেদাতি তরিকা না। সালাম আপনি পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আর ফেরেশতারা সাথে সাথে নিয়ে পৌঁছে দিচ্ছে। তো আল্লাহ তো দায়িত্বে নিযুক্ত রেখেছেন, সুতরাং বেদাতি পন্থা কেন অবলম্বন করে? এই বেদাতি পন্থা বর্জনীয়। বাকি থাকলো কেউ যদি দূর থেকে সালাম পড়ে, আপনি আত্মায়াতে সালাম পড়ছেন, আপনি ভারতে আছেন, বাংলাদেশে আছেন, পৃথিবীর কোথায় দূরে আছেন, এক কথা মদিনা থেকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পড়লেন, নবীর প্রতি সালাম করলেন আপনি। আর আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে, সামনে গিয়ে বলল, অথবা কাছাকাছি বলল, এই দুটোতে পার্থক্য আছে কিনা? এই মর্মে একটি হাদিস রয়েছে। সে হাদিস সহিহ না জয়ীফ, দুটো মত। যারা বলেছে জয়ীফ তাহলে জয়ীফ, আর যারা বলছেন না সে হাদিসটা সহিহ, তাহলে পার্থক্য যে যদি ওমান সাল্লাহ না ইয়ান, কেউ যদি দূর থেকে আমাকে সালাম করে, ও বলে গুতহু, তাহলে সেই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া ফেরেশতাদের মাধ্যমে। যেমন অন্য রিওয়ায়াতে আরো স্পষ্ট ব্যাখ্যা করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহর ভ্রমণকারী অনেক ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করে, বিচরণ করে, যারা উম্মতের সালামগুলি দূর থেকে পৌঁছিয়ে দেয় নিয়ে এসে আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কাছে যে আমার সামনে কাছে এসে সালাম করে, তো আমি সেটা শুনে নি। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহু আ'লাম হাদিস কতটা সহিহ। এক কথায় এগুলো বারজাখী জীবন, পারলৌকিক জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন কিনা, এই মর্মে হাদিস সহিহ না জয়ীফ, এটি একটি বিষয়। তো কথা হচ্ছে, যদি সহিহ হয় তাহলে মনে করতে হবে যে এগুলো বারজাখী জীবন, সবসময় তো সালাম চলতি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ফিরে দেয় আর সালামের জবাব দিতে সবসময় জেগে আছেন, এইসব পেঁয়াজ যুক্তি চলবে না পারলৌকিক জীবনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা এইসব বিশ্বাস করি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে, আমরা এর ধরন বুঝি না, কারণ এটা হচ্ছে পারলৌকিক বারজাখী বিষয়। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি, রোকেয়া সুলতানা।
আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন আহ, মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রতিদিন নিয়মিত 2 রাকাত নফল ইশারের পর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, প্রতিদিন যদি পড়ি, এটা কি কোনো বিদআত হবে নিয়মিত পড়লে? আর সেই সাথে আরেকটা এটারই সংযুক্ত যে বোন, একটা করে প্রশ্ন করি ইনশাআল্লাহ। আপনি সংযুক্ত প্রশ্ন করলেও ইনশাআল্লাহ এর পরে চলুন প্রশ্ন এটার উত্তর দিয়ে দিই, জি কারণ দুটো তিনটে করলে ভুলে যাবে। জি। তো প্রশ্ন করলেন যে আমি যদি প্রতিদিন 2 রাকাত সালাত আদায় করি, নামাজ পড়ি নফল, আর তারপরে দোয়া করি সালাম ফেরার পরে, তো এটা কি জায়েজ হবে না বিদআত হবে? উত্তম হচ্ছে আপনার জন্য সালাতের ভিতরে দোয়া করা। আর দুটো ক্ষেত্র সালাতের ভিতরে, একটি হচ্ছে সেজদায়। সেজদায় দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী আপনি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। তো সবচাইতে কাছাকাছি তখন আল্লাহর সামনে আরজি পেশ করুন। এটা আপনার জন্য উপকারী হবে, আমাদের জন্য, সবার জন্য উপকারী। জি। আর 2 নম্বর ক্ষেত্র হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক মুহাম্মাদ, দরুদ পেশ করলেন, যেটা দোয়া কবুলের একটা মাধ্যম। তারপরে ওয়ালা ইয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, যা পছন্দ আপনি দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম ফিরার আগে দোয়া করেন, কারণ এই সময়টাই রবের সাথে আপনি চুপি সারে কথা বলছেন। যেমন সালাত অবস্থা সম্পর্কে হাদিসে এসেছে যে মুসাল্লি যখন সালাত আদায় করে ইউনাজি রব্বুহু, রবের সাথে চুপি সারে কথা বলে। সালাম ফেললে চুপি সারে কথা বলা শেষ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট শেষ। কিন্তু তারপরে কেউ যদি দোয়া করে, কারণ অনেকের অভ্যাস আছে যে আমি যদি একটু হাত তুলে দোয়া না করি তো মন ভরে না, দোয়া যদি করে তবে কন্টিনিউ করিয়েন না, যাতে করে বেদাতের আকারে না চলে যায়, এই আশঙ্কা না থাকে। আপনি নিয়মিত করবেন না, মাঝে মধ্যে আপনি সালাতের ভিতরে দোয়া করলেন, তারপরে আপনি আরো অতিরিক্ত দোয়া করতে চান, নিজের ভাষায় আরো বেশি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে, তো মাঝে মধ্যে করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো আপনাকে আনমিউট করে দিচ্ছি, অবশ্যই সেম রিলেটেড প্রশ্ন করবেন দোয়া সম্পর্কিত। জি। আরেকটা প্রশ্ন যেটা ছিল ওই 2 রাকাত ইশারের পর 2 রাকাত নামাজ যদি 10 আয়াত দিয়ে পড়ে তাহলে নাকি সারা রাত গাফেলদের অন্তর্ভুক্ত হয় না। এটা একটা হাদিস একজন বলছে, এটা কি সঠিক কিনা? ইশারের পরে 2 রাকাত নামাজ পড়ে ভেতরের পরে, জি, ভেতরের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে 10 আয়াত দিয়ে পড়লে সারা রাত গাফেলদের অন্তর্ভুক্ত, মানে তাহাজ্জুদ যদি কেউ পড়তে না পারে, উঠতে না পারে, জি জি তার জি। জন্য সেটা অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ত জি জি। এই নিয়ত করে যদি পড়ি প্রতিদিন তাহলে পড়া যাবে? হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটা হাদিস আছে যে কমপক্ষে 10টি আয়াত দিয়ে যে কিয়াম করবে রাতে, সেই ব্যক্তি গাফেল উদাসীন নয় আল্লাহ থেকে। আর যদি কেউ 100টি পড়ে তাহলে আরো ফজিলত, আর তার চাইতে বেশি কেউ যদি করে 1000 বা কিছু, তাহলে সে মুকান্তরিন। এই হাদিস সহিহ, হ্যাঁ সহিহুল জামিতে রয়েছে হাদিস সহিহ। সুতরাং আপনি ওই আমল করতে পারেন, কিন্তু সেটা তাহাজ্জুদ বোঝানো হয়েছে, সেটা 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আপনি 6 রাকাত পড়েন, তাহাজ্জুদ কিয়ামের কথা বলা হয়েছে, সেখানে রাকাত 2 রাকাত বলা হয়নি, ঠিক। আর যদি সময় না থাকে তখন মাত্র আপনি 2 রাকাত পড়বেন, আর তারপরে 1 রাকাত বেতর পড়বেন। সালাম ফেরার পরে 1 রাকাত বেতর পড়ে বেশি উত্তম। জাযাকাল্লাহ খাইরান। পর্যায়ে প্রশ্ন করবেন মকমাউল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সাহেব? আলহামদুলিল্লাহ। কে বলছেন বলেন, পরিচয়। মুর্শিদাবাদ ফারাক্কা থেকে। শুধু ফারাক্কা থেকে, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আমাদের ইন্ডিয়াতে ফোনপে, গুগল পে, পেটিএম ব্যবহার করা হয়। তো আমরা যখন ব্যবহার করি, যখন আমরা টাকা ট্রান্সফার করি বা কিছুতে পে করি, তো 5 টাকা 10 টাকা করে ঢুকে, তো সেই টাকাটা আমরা কি করব? মানে ক্যাশব্যাক আসে? জি জি ক্যাশব্যাক এটা বলতে চাইছেন তো? জি জি জায়েজ আছে ইনশাআল্লাহ। যখন আপনি ফোনের মাধ্যমে কোথাও টাকা পাঠাচ্ছেন সেখানে ক্যাশব্যাক আসে, সদিত আসে। জি, ইউআরপেতে মাঝে মধ্যে এখান থেকে বাংলাদেশ টাকা পাঠালে অফার দেয় 15 রিয়াল ব্যাক, তো জায়েজ ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইরান।
তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাবিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে স্বপ্নে অনেক সময় দেখি যে পা পিছলিয়ে পড়ে গেছি, অথবা সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গেছি, অথবা ঘুমের মধ্যে মানে যখন দেখি যে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর গা মানে একটা কাপ দিয়ে ওঠার পর ঘুম ভেঙে যায়, অথবা মাঝরাতে ঘুমের মধ্যে মনে হয় কি হাত দিয়ে কিছু খুঁজতেছি। আসলে এটা কেন হয়? আল্লাহু আলাম, বিভিন্ন কারণ হতে পারে। তবে যদি এমনটা দেখেন তো আপনার লাইফটাকে আপনি একটু আত্মপর্যালোচনা করে দেখবেন যে আমি ঈমান আমলের দিক থেকে কোথাও কি আমার পদস্খলন ঘটেছে, মানে আমি কি কোনো পাপে জড়িয়ে যাচ্ছি, কোনো গুনাহ হয়ে যাচ্ছে আমার দ্বারা, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের বা ভাই বোন স্বামী বা আত্মীয় স্বজনের হকের ক্ষেত্রে, সেখানে আমার কি পদস্খলন ঘটছে, বিচ্যুতি হচ্ছে। যদি হয় তাহলে আপনি নিজের মহাসাবার পরে যখন বুঝতে পারবেন, আপনার অনুভূতি হবে যে আমার ভুল হচ্ছে, তখন আপনি সেই পথ থেকে ফিরে আসবেন। আর এইরকম যদি হচরফা দেখেন আর তারপরে তাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হলো না, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বাকি যদি অপ্রীতিকর হয়, কোনো স্বপ্ন খারাপ দেখেন, তো যেমন হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কাউকে বলবেন না আপনি, এবং সেই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, এই স্বপ্নের কল্যাণ আমাকে দান করো, এবং এই স্বপ্নে যে কল্যাণ নিহিত আছে সেটা আমাকে দান করো, আর এই স্বপ্নে যদি কোনো অনিষ্ট থাকে সেই অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ হেফাজত করুন। আমিন, জাযাকাল্লাহু খাইরান। আন্তরিকভাবে দুঃখিত বোনের নামটা ভুল মেনশন করায়। ওনার নাম ছিলেন নাবিলা। তো যাই হোক, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আফজাল হোসেন, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আফজাল হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি বলেন, শোনা যাচ্ছে না। আসলে ফোনটা আনমিউট করেননি। তো যাই হোক, আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। আব্দুল হান্নান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে সরি বলেন। মক্কা এবং মদিনায় অনেক সময় জানাজার নামাজে 5 তাকবীর দেওয়া হয়। এটা কি কোনো কারণে, বা যদি ঠিক থাকে তাহলে আমরা সে তাকবীর কি পড়বো? কোথায় দেওয়া হয়? হারেম শরীফে আমি পাইছি জানা যায় 5 তাকবীর দেওয়া হয়েছে একবার, এবং আপনার মসজিদে নববীতেও পাইছি। তো সেটা কি বিশেষ কারণে? জানা যায় প্রসিদ্ধ হচ্ছে 4 তাকবীর, কিন্তু 5 তাকবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এমনকি তার বেশিও প্রমাণিত রয়েছে। সুতরাং মাঝে মধ্যে কখনো ইমাম যদি 4-এর বেশি তাকবীর দেয়, 5 তাকবীর, 6 তাকবীর এবং অন্যান্য দোয়াগুলি পড়ে যেগুলি মাইয়াতের জন্য রয়েছে, তাহলে সেটা সুন্নাত, শরীয়ত সম্মত, এটা করা উচিত। কিন্তু মুসল্লিরা যেন অজ্ঞ না হয় এ মর্মে, আর মুসল্লিরা হইচই না শুরু করে দেয়। এটা বাংলাদেশের আর আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে যদি সেখানে কেউ এরকমটা করে, তাহলে হইচই মারামারি শুরু হয়ে যাবে, ঝগড়া তর্ক শুরু হয়ে যাবে, আর নতুন করে আবার পুনরায় তখন জানাজা পড়বে, এমন অজ্ঞতা রয়েছে। সেই সমাজে করবেন না। হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষের জ্ঞান বিবেক যতটা গ্রহণ করে ততটাই তাদের সাথে আচরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে নির্দেশ। সুতরাং বা আলী রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু, তো মানুষ যতটা মানে নিতে পারে ততটা দিবেন, আর ডোজ বেশি দিয়ে দিলে কিছু বুঝে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আর হঠাৎ করে নতুন পরিবেশে গিয়ে একটা নতুন সুন্নাত চালু করলেন না, তাদেরকে জ্ঞান দেন সে সম্পর্কে। তো মসজিদ হারাম করেছে, সুন্নাত করেছে, অন্য জায়গায় আপনারাও করেন, মুসল্লিদেরকে জানিয়ে দেন কোন ইমাম করলে যে আজকে জানাজা হবে, 5 তাকবীর হবে, আর এটিও সুন্নাত। জি, কোনো অসুবিধা নেই। কিতাবুল জানাইজ ইমাম আলবানী রাহমাহুল্লাহর বাংলায় অনুবাদ হয়েছে, খুব সুন্দর কিতাব। তাতে যে 4-এর বেশি যে তাকবীর গুলির হাদিস রয়েছে সেগুলি সব বিস্তারিত সেখানে পাবেন। যারা অতিরিক্ত জানতে চান সেখানে পড়ে নেবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি আফজাল হোসেন, এবং আমি অনুরোধ করব যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, অবশ্যই নেক্সট টাইমে আপনারা অ্যাটেনশন দিবেন, দ্বিতীয়বার আপনাদের নাম মেনশন করা হবে না।
তা আমি এ পর্যায়ে আবার সুযোগ করে দিয়েছি আফজাল হোসেনকে, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা অন্য ভাইকে সুযোগ করে দিই। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোত্থেকে? মেহেরপুর। কোথা থেকে? মেহেরপুর। মেহেরপুর, মাশাআল্লাহ, কুষ্টিয়া, মেহেরপুর। জি বলেন, মাশাআল্লাহ, বলেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো এখানে আল্লাহ বরকত দিন। এখানকার হচ্ছে কিছুটা মানে এরা তো সুদ নিয়ে, ব্যাংকের সাথে সুদ নিয়ে প্রজেক্টটা শুরু করেছে। পাওয়ার মালিক প্ল্যান্ট মানে মালিক বিদ্যুৎ তৈরি করে। মালিক শুরু করেছে। জি জি, মালিক সুদ নিয়েছে। তো এই ক্ষেত্রে মালিক না পুরো দেখুন, সমস্যা নেই। সেদিন আমার এক কলিগ বলতেছিল যে ব্যাংকে তো তারা পরিশ্রম করে টাকা নেয়, আবার এইখানে মালিক সুদ নিয়েছে, তার দুইটাই তো সুদের সাথে জড়িত। এখন আমি তাদেরকে বোঝাতে পারতেছি না যে সরাসরি সুদের সাথে জড়িত ব্যাংকের চাকরি হারাম আর এইটা হালাল। এটা কি হালাল আমারটা? সুদ সুদ ব্যাখ্যা করে বোঝাই দিতেন। না না, সুদ হারাম, সেটা ব্যাংকিং সুদ হোক অথবা কোনো পাবলিক সুদ হোক, সরকারি ব্যাংক হোক বেসরকারি ব্যাংক হোক, ব্যাংকিং সুদ হারাম এবং সুদ জঘন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে সুদখোরদের বিরুদ্ধে। আর আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ হচ্ছে আল্লাহর আযাব, আসমানি জমিনি আযাব, গজব, জি, দুনিয়া এবং আখিরাতে। তো সুদ হারাম, কিন্তু আপনি সরাসরি সুদের সাথে জড়িত কিনা এটা দেখার বিষয়। আপনার প্রতিষ্ঠান যেখানে চাকরি করেন তারা সুদের উপর লোন নিয়েছে ব্যাংক থেকে, অথবা হারাম উপার্জন তাদের, আর তা দিয়ে বড় একটা প্রজেক্ট বা কোম্পানি প্রতিষ্ঠিত করেছে, সেই কোম্পানিতে যে কাজটি করেছেন সেই কাজটি আপনার হালাল কিনা এটা দেখতে হবে। আপনি কোন এমন জায়গায় কাজ করছেন না তো যেখানে আপনাকে হারামে জড়িয়ে যেতে হচ্ছে, তাহলে আপনার রুজি হালাল। আপনার কাজটা দেখবেন যে আপনার কাজটা হবে। এখন সুদি টাকা নিয়ে কারবার শুরু করেছে, কিন্তু সিমেন্ট কোম্পানি ব্যাংকের সুদ নিয়েছে, আপনার সেই সুদের টাকা নিল না কোথা থেকে, মালিককে জিজ্ঞাসা করে বেড়াবেন যে আপনার উৎসটা কি, আপনি কারো বেমানি করার টাকা নিয়ে এসছেন, না এগুলো সুদের টাকা, না ঘুষের টাকা, না কোথা থেকে, না আপনার বাপের সম্পত্তি, এটা জানার দায়িত্ব আল্লাহ দিয়েছেন না, কখনো দেন। এগুলো বাড়াবাড়ি, কথা বুঝতে পারছেন? পরের খোঁজ নেবেন না, কে কি করছে রবের কাছে সে জবাব দিন। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। আপনার নিজের ক্ষেত্রটি ঠিক আছে কিনা, যেই সেক্টরে চাকরি করছে সেটা ঠিক আছে কিনা এটা দেখবেন আপনি। জাযাকাল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ আমি মদিনা মুনাওয়ারা থেকে বলছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। শেখ মাগরিবের পরে শেখ মাগরিবের পরে মানে তো সময় দোয়া তো অনেকগুলো আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়তে হয়। আরো দোয়া কিছু আছে, তো আমি মানে ফরজ পড়ার পরে এত সময় পাই না আর কি সবগুলি শেষ করা। সুন্নতের পরে আমি 2 রাকাত সুন্নতের পরে পড়ি, এগুলো কি অসুবিধা হইবে নাকি? জি, মানে দোয়াগুলি সুন্নতের পরে পড়া যাবে কিনা এটা বলছেন তো প্রশ্ন আপনার? জি 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 জি, কিছু দোয়া তো শেষ করে দেই, কিন্তু পুরা হইলে অনেক সময় যায়। বুঝতে পেরেছি। শোনেন, সন্ধ্যাবেলার জিকির আর ফরজ সালাতের পর জিকির, এই দুটো জিকিরে অনেকেই গড়মিক্স করে দেয়, আর আপনি ওখানে একটু ওইরকমই করে দিয়েছেন হয়তো। সন্ধ্যাবেলার জিকির আজকার পড়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে, বরং অনেক ওলামা বলছেন যে এইটি হচ্ছে সময়, মানে আসর পর পড়বেন আপনি, মাগরিব পর নয়, আসর পর পড়বেন। দুপুর পরে জোহর পর থেকে পড়তে পারেন, মানে বৈকাল হয়ে গেল। হ্যাঁ, আজকারুল মাসা আপনি জাওয়ালের পর থেকে মাথার উপর সূর্য পড়ে যাওয়ার পরে অর্থাৎ জোহর পর থেকে পড়তে পারেন, তবে আসর পরে পড়াটাই বেশি ভালো। আর অনেকে বলেছে মাগরিব পরে আর সময় থাকে না,
মাগরিব পরে আর সেই দিনের জিকির পড়ার সময় থাকে না, যদিও কথাটি কতটুকু শক্তিশালী আল্লাহু আলাম, কিন্তু এটা অনেক আরো ওলামারা বলছেন। এজন্য আপনাকে বলবো সতর্কতামূলক আসর পরে সন্ধ্যাবেলার জিকির আজকার গুলি করে নেবেন। ফজর পরে যেমন সকালবেলা জিকির আজকার করে নেবেন, কিন্তু সকালবেলা সূর্য ওঠার পরও সকালবেলা জিকির করা যেতে পারে, ফজর পরে পরে না করলে। আর এক রকমের জিকির যেটা, সেটা হচ্ছে মাগরিবের সালাতের সাথে সম্পর্কিত জিকির। জি হ্যাঁ, আজকারুস সালাত, হ্যাঁ, বা আজকার বাদাল মাকতুবা, ফরজ সালাতের পরের জিকির। ফরজ সালাতের পরে জিকির আজকার গুলি ফরজ সালাতের পরেই করতে হবে, সুন্নতের পরে করা যাবে না। অর্থাৎ কালেমা তাওহীদ যে 10 বার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি 10 বার ফরজ সালাতের পরে পড়বেন, সুন্নতের আগে। আর সন্ধ্যাবেলা জিকির আজকার গুলি ওগুলো সুন্নতের পরে পড়তে পারে, তবে উত্তম যেমনটা বললাম আসর পরে পড়েন। আসর থেকে মাগরিবের মাঝখানে যে কোনো সময় পড়ে নেন। মসজিদে বসেই পড়তে এমন কথা না, আপনি কাজ করতে চলে গেছেন কোথাও, মাঠে ঘাটে, দোকানে পাটে, সেখানে কাজ পড়ে নেন, বাড়িতে পড়ে নেন, রাস্তায় চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে পড়ে নেন, যে কোনো সময় পড়ে নেন আজকার মাসা। কিন্তু ফরজ সালাতের পরে জিকিরটা ফরজ সালাতের পরেই করতে হবে, সুন্নতের পরে। আর ওর ক্ষেত্র থাকে না, ওলামারা বলছেন আর হবে না। এই জন্য জোহর ধরেন, জোহরের সালাম ফেরার পরে আপনি জিকির গুলি পড়লেন না, সুন্নত পড়ার পরে পড়ছেন না, এটা চলবে। এশার পরে যে জিকির আজকার রয়েছে ফরজের পরে, সেগুলি তখন না পড়ে আপনি বাকি রেখে দিলেন, আর সুন্নত পড়ার পরে বা বেতরের পরে পড়ছেন না, হবে না, কারণ ওর সময় শেষ হয়ে গেছে, ক্ষেত্র শেষ হয়ে গেছে। আল্লাহু আ'লাম। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন আসিফ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হলো মানে আমাদের 5ই সেপ্টেম্বর মানে সামনে আসছে মাস, তো সেই 5ই সেপ্টেম্বরের দিন মানে দিবস মতন পালন করে থাকে, এবং আমি যে টিউশনে পড়ি মানে প্রাইভেটে, সেখানে মানে আমাদের শিক্ষককে মানে কিছু দেওয়ার মানে সব মানে নিয়াত করছে মানে ছাত্ররা, তো সেটা কি বৈধ হবে এবং সেটা কি শরীয়ত সম্মত সঠিক হবে, একটু জানিয়ে উপকৃত কি করবেন। করতে হয় এখানে, কি করতে হয় আপনাদের? মানে শিক্ষককে মানে কিছু দেবে, মানে জামা হোক, মানে একটু মানে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, হ্যাঁ গিফট দেবে, গিফট। হ্যাঁ দেখেন, দিবস পালনটা ধর্মীয় বিষয় নাকি পার্থিব বিষয়? একদল উলামা এটা নিয়ে দ্বিমত করেছে। যে ধর্মীয় বিষয় তাহলে জায়েজ নয়, বেদাত, কিন্তু শিরক বলবেন না, বেদাত। আর যারা বলছেন এটা পার্থিব বিষয়, পার্থিব বিষয়ে যেমন দুনিয়ার কাজকর্ম করছি ওইরকম, তাহলে অনেকে বলেছেন যে অসুবিধা নেই। তো সেদিকে যাচ্ছি না, এখন যেটা যাচ্ছি, যেটা ধর্মীয় বিষয় যদি হয় তা আপনি শখ করে স্বেচ্ছায় আগ্রহের সাথে সেগুলি করতে যাচ্ছেন না, কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আর আপনার দেশের আইন কানুন অথবা সেখানকার প্রতিষ্ঠান আইন কানুন বলছে যে আপনাকে এই দিবসগুলিতে উপস্থিত থাকতে হবে, তাহলে উপস্থিত থাকবেন। অনিষ্ট থেকে বাঁচাতে, অনিষ্ট থেকে আপনার অনিষ্ট, আপনার জাতির অনিষ্ট, আপনার পরিবারের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সেগুলোতে থাকবেন। আর তারপরে যতটা আপনার করলে চলে ততটাই করবেন, তার বেশি করতে যাবেন না আগে বেড়ে বেড়ে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সেখানে আপনাকে গিফট যদি দেওয়া হয় কোনো অসুবিধা নেই, নেবেন। যদি আপনাকে হাদিয়া দেওয়া হয় আপনি গ্রহণ করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন আশফাক, আপনি প্রশ্ন করুন। জি আশফাক। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, বলেন। স্যার কোথায় বাড়ি? আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে বলছি মাশাআল্লাহ, স্যার। বলেন। স্যার মানে আমরা আগেও নামাজ টামাজ পড়তাম, কিন্তু তখন মাজার পূজারি বা বেদাতিদের দলে ছিলাম, কিন্তু
পরে যখন এই আকিদায় আসি, মানে এই ধরনের আলেমদের বক্তব্য শুনি, এই আকিদায় আসি, কিন্তু আসার পরে জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমাদের এখানে সেরকম কোনো ভালো জ্ঞানী আলিমই নেই। আর যার কাছে শিখবো কিছু, মানে জ্ঞান অর্জন করতে চাই, গভীর জ্ঞান অর্জন করতে চাই, অনেক কিতাবপত্র কিনেছি, অনেক হাদিসের গ্রন্থ, কিন্তু অনেক প্রশ্ন ওঠে মাঝে মাঝে, সেগুলো যে ভালো জ্ঞানী আলেমকে জিজ্ঞেস করব। আমাদের এই জেলায়, এমনকি পাশের জেলায় বা এরকম অনেক দূরেও এরকম ভালো আলিম নেই। তো আমরা কি করতে পারি এরকম পরিস্থিতি? এক হচ্ছে সরাসরি শিখা যদি সম্ভব হয়, তো বলছেন যে আপনার এলাকায় নেই। সত্যি মেদিনীপুরে কোরআন শোনার অনুসারী আলেমদের খুবই অভাব রয়েছে, কিন্তু আপনাদের একটু দূরে ধরেন হাওড়া, কলকাতা চলে আসলে আছে। কলকাতায় ভালো সালাফি আলেম আলমারা রয়েছেন, মুর্শিদাবাদে রয়েছেন, নদিয়ায় রয়েছেন। সুতরাং সেসব এলাকার আলেমদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, মাঝে মধ্যে তাদের আলোচনায় যাওয়ার চেষ্টা করা, অথবা সেটাও যদি সম্ভব না হয় তো অনলাইনে সারা পৃথিবী আজকাল হাতের মুঠোয় মানুষের। আল্লাহ তো এত সুবিধা করে দিয়েছেন, পাপীদের জন্য পাপ করা সুবিধা হয়ে গেছে, তো ভালো মানুষদের জন্য নেকি করা, এলম শিখা সুবিধাজনক হয়েছে। সুতরাং এই যান্ত্রিক সভ্যতার উন্নতিকে আমরা ইসলামের খেদমতে যথাসাধ্য এবং যত বেশি পারি লাগাবার চেষ্টা করব, আর খারাপকে আমরা ভালো দিয়ে দূর করার চেষ্টা করবো। ইদফা বিল্লাতি আহসান, সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাবার চেষ্টা করুন। সুতরাং আপনার পশ্চিমবঙ্গে যে সকল ওলামা কেরাম রয়েছেন এবং দাওয়াতি কাজে তাদের মাশাআল্লাহ সক্রিয়তা রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বার নিয়ে যোগাযোগ বিভিন্ন মাধ্যম। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা যেসব সংশয় হবে নিজে লেখাপড়া করবেন। সেলফ স্টাডি শুধু পুরোপুরি নয়, তাদের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, এবং যে কোনো ক্ষেত্রে যখনই কোনো সংশয় হবে বা কোনো কিছু অস্পষ্ট, তাদের সাথে কনসাল্ট করবেন, যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ বিভ্রান্তি থেকে বেঁচে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, রবের কাছে দোয়া করবেন, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ চেষ্টাতে বরকত দেবেন, আল্লাহ সহজ করুন। আর যদি কেউ পারেন যে হিজরত করবেন, যে শিরক বিদআতের এলাকায় আছেন, সেখানে দিন শিখাও জটিল, ছেলে মেয়েদের প্রতিপালনও খুব জটিল, আর সেখানে আসলে প্রতিকূল অবস্থা এক কথাই, তাহলে অন্য এলাকায় হিজরত করবেন। একটু আগে আলোচনায় বললাম, অন্য এলাকায় চলে আসবেন, যে এলাকায় কোরআন সুন্নাহর দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আলেম ওলামা রয়েছেন, সেখানে আপনি ইলম আমলের চর্চা করতে পারবেন। আল্লাহ যেন সহজ করেন। আর্থিক যদি সচ্ছলতা থাকে তো এগুলি করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিকুম। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন জোসনা বেগম। ইনশাআল্লাহ এই প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর যারা আজকে হয়তো অনেকেই দেখছি হ্যান্ড রেজ করেছেন, যারা প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনারা আর্লিতে হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন, আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন করবেন জোসনা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি হচ্ছে কালেমায়ে তাওহীদ, কালেমা তামজিদ আর ইমানে মুজমাল। খুলনা থেকে বলছি, খুলনা থেকে। জি বলেন। ইমানে কালেমা তাওহীদ আর কালেমা তামজিদ আর হচ্ছে ইমানে মুজমাল মুফাসসাল, এই চারটা কালেমা কি পড়া যাবে, নাকি শুধু হচ্ছে কালেমা তৈয়বা আর কালেমা শাহাদাত এই দুইটা পড়বো? এটা একটু বিস্তারিত সহিহ হাদিসের আলোকে একটু বর্ণনা করবেন। কালেমাগুলো তো আছে কোরআন হাদিসে, কালেমাগুলো আছে। যেটা কালেমা তাইয়্যিব বলা হচ্ছে, আমাদের দেশে ছোট থেকে আমাদেরকে মুখস্থ করানো হচ্ছে কায়দা বাগদাদি থেকে আর মক্তবে, আর তারপরে কালেমা তাওহীদ, কালেমা তামজিদ দিয়ে এইসব বাক্যগুলি হাদিসে আছে, বুঝছেন, শরীয়ত সম্মত। কিন্তু এই নামকরণটা হাদিসে নেই, যে পহিলা কলমা তো তাইয়্যিব, দ্বিতীয় কলমা শাহাদাত, তৃতীয় কলমা হচ্ছে তামজিদ, চৌথা কলমা হচ্ছে তাওহীদ। এইভাবে যে নামগুলি আছে, নামকরণগুলি বিদআত, নামকরণগুলি মুরব্বীদের করা। সুতরাং এইসব নামটাম তামজিদ আর তাওহীদ এসব নাম না দিয়ে, তাওহীদ মানে আল্লাহ একত্রের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহটাও তাওহীদের কালিমা। যেমন তাইয়্যিব মানে হচ্ছে পাক পবিত্র কালিমা, কালিমাতুন তাইয়্যিবা, পাক পবিত্র কালিমা, সবচেয়ে পাক পবিত্র কালিমা, যা মানুষকে পাক করে জাহান্নামের রাস্তা থেকে। তো এই নামগুলি না বলে এই কালেমাগুলি জিকির আজকার করবেন, কালেমা পাঠ করবেন, এটা ঠিক আছে। বাকি থাকলো ইমান মুফাসসাল আর মুজমাল, এগুলি কোনো হাদিসে নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এগুলি বানানো মুরব্বিদের। এরকম ইমানে মুজমাল
মানে সংক্ষিপ্ত ইমান, আর মুফাসসাল মানে বিস্তারিত। কথাগুলি বিস্তারিত এখানে আছে। ইমানের যে মৌলিক বিষয়গুলি ওখানে মুজমাল মানে সংক্ষেপ আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমা সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ইত্যাদি, সব একেবারে বানানো, কোনো একটা জয়ীফ হাদিসও নাই। সুতরাং ইমানে মুফাসসাল আর মুজমাল পড়বেন না, এগুলি পড়া বিদআত। এগুলি পড়বেন না, মুরব্বীদের এইসব বিদআত কে আর জীবিত করে রাখবেন না, এগুলিকে দাফন করে দেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিকুম। জি শেখ, শেষ করা যাক তাহলে নাকি? জি ইনশাআল্লাহ। জি বারাকাল্লাহ ফিকুম। জাযাকুমুল্লাহ খাইর। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলম আমল কবুল করেন, ফরজ নফল আল্লাহ কবুল করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সব ভাই বোন আমাদের সাথে থাকলেন আর থাকবেন, আল্লাহ সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকাল সবচেয়ে বড় জটিল বিষয় হচ্ছে ফিতনার যুগে ছেলে মেয়েদের তরবিয়ত, তাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করা, আগামী প্রজন্মকে আর নিজেদেরকে ফিতনা মুক্ত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা মুক্ত রাখেন, ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ বালা মুসিবত থেকে, ফিতনা থেকে, সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.